কথা শুনবেন? হ্যাঁ শিওর, বলুন। আসলে আপনার হেল্প দরকার, আমাকে একটু হেল্প করুন না ভাইয়া। আমার হেল্প দরকার আপনার? কি হেল্প করতে পারি বলুন। আসলে ভাইয়া, আমার বাবা প্রতি মাসেই এখানে আসে। এই যে সামনে নাকি একটা এতিমখানা আছে, ওখানে আমার বাবা প্রতি মাসে কিছু টাকা দেয় এতিমদের ভরণ পোষণের জন্য। কালকে রাত্রে হঠাৎ করে বাবার শরীরটা খারাপ, তাই আমাকে অ্যাড্রেসটা দিয়ে পাঠিয়েছে ওদের টাকাটা দেওয়ার জন্য। কিন্তু আমি কখনো এর আগে আসিনি তো, তাই জানিও না রাস্তাটা এতটা নির্জন। জানলে হয়তো আমি আমার কোনো ফ্রেন্ড বা রিলেটিভ কাউকে নিয়ে আসতাম। আর আমার গাড়িটা না, সেটাও আমি রাস্তার ওপারে পার্কিং করেছি। আমি ভেবেছি এতটুকু হেঁটেই যেতে পারবো। এখন তো দেখছি অবস্থা খুবই খারাপ। এই নির্জন রাস্তায় যেতে আমার খুবই ভয় লাগছে। সাথেও আমার এতগুলো টাকা, মেয়ে মানুষ। আসলে আপনাকে দেখে মনে হলো ভদ্রলোক, আপনার কাছে আমি সাহায্যটুকু চাই। ঠিক আছে, আপনার কথা সবই বুঝলাম, কিন্তু আপনি একটা মেয়ে মানুষ হয়ে একা একা এত নির্জন রাস্তায় কেন এসেছেন? আরে আমাদের মতো ছেলেদেরই তো কত ভয় লাগে এই রাস্তাতে হাঁটতে। তাছাড়া চুরি ছিনতাই এগুলো কিন্তু এই রাস্তায় অহরহ হয়ে থাকে। আম, আপনিও বিপদে পড়েছেন, আমারও একটু তাড়া আছে, কিন্তু আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, সেটা অ্যাটেন্ড করতে না পারলে আবার আমারও অনেক বড় লস হয়ে যাবে। আচ্ছা, কি করি বলুন তো? ভাইয়া, আমিও জানতাম না রাস্তাটা এত নির্জন। যদি জানতাম আমি একা আসার সাহসই করতাম না। আমাকে প্লিজ হেল্পটা করুন। হয়তো আপনার কাজে যেতে 30-40 মিনিট লেট হবে, কিন্তু ভেবে দেখেন আমি যদি না যাই এতিমগুলোকে টাকা দেওয়া হবে না, ওদের হয়তো সমস্যা হবে চলতে। প্লিজ, আচ্ছা নিজের ছোট বোন মনে করে আমাকে একটু সাহায্যটা করুন না। ঠিক আছে, আপনি যেহেতু এত করে বলছেন, আর তাছাড়া আপনি একটা মহৎ কাজের উদ্দেশ্য বের হয়েছেন, আমার উচিত আপনাকে সাহায্য করা। আচ্ছা ঠিক আছে, আমি আমার কাজটা না হয় অন্য সময় করে নেবো, চলুন আপনাকে বরং এগিয়ে দিই। থ্যাংক ইউ ভাইয়া, প্লিজ। আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব জানেন, আমি খুব ভয় পাচ্ছিলাম। না না, ইটস ওকে, আসলে আপনার সহযোগিতা করতে পেরে আমারও খুব ভালো লাগছে। আচ্ছা একটু দাঁড়াই ভাইয়া, আমি না ঠিক ওইভাবে চিনি না, বললাম না ফার্স্ট টাইম আসছি, আমি একটু গুগলে জায়গাটা সার্চ দিয়ে দেখি। হ্যাঁ শিওর। ভাইয়া, এদিক দিয়ে গেলে আধা ঘন্টার উপরে লাগবে আমাদের যেতে। আর হাতের ডানে একটা রোড দেখাচ্ছে, সরু রোড, ওটা দিয়ে গেলে আমাদের 15 মিনিট আমরা পৌঁছে যাব। ও আচ্ছা, তাহলে কোন দিক দিয়ে যাওয়া বেটার হবে? এদিক দিয়ে যাওয়াটাই তো বেটার হবে। আমরা এদিক দিয়ে চলে যাই। হ্যাঁ শিওর, চলুন। আস্তে, ওই খাড়া। কি মিয়া, যাইতেছ কই? এই এই ভর দুপুর বেলায় এই মায়া মানুষ নিয়া এই সিপা সাপার মধ্যে কই যাও? আরে ভাই, এইসব কি ধরনের উল্টাপাল্টা কথা বলছেন? দেখুন, আপনারা যেমন ভাবছেন তেমন কোনো কিছুই না। তার চেয়ে বড় কথা হচ্ছে উনি পথ ভুলে গিয়েছিল। সামনেই একটা এতিমখানা আছে, ওখানে উনি টাকা ডোনেট করে ওনার বাবা। আর উনি রাস্তাটা চেনে না বিধায় আমি ওনাকে সাহায্য করছি নির্জন জায়গা বলছে। আরে শুনছস কি হাস্যকর কথা, মাইয়া নাকি পথ বইলা গেছে আর ওইকে যাইতেছে আগায় দিতে। আরে রাখ মিয়া, যখন এরকম এরা মায়ালো এরকম কট খায় তখন এরকম কত গল্প বানায়। দেখেন ভাই, আপনারা যেমনটা ভাবছেন তেমন কোনো কিছুই না। আপনারা কিন্তু তখন থেকে উল্টাপাল্টা কথা বলছেন। আপনাকে দেখে কি মনে হয় যে আমি ওই ধরনের ছেলে? তার থেকে বড় কথা হচ্ছে ভাই, আমি যেটা বলছি সত্যি কথা বলছি, কোনো মিথ্যা কথা বলছি। আপনাদের কোথাও ভুল হচ্ছে। আর এই যে আপনি দাঁড়িয়ে আছেন কেন? আপনি বলুন যে আমি আপনাকে চিনি কিনা। আপনি পথ ভুলে গেছেন, আমি আপনাকে সাহায্য করছিলাম, চুপ করে আছেন কেন বলুন? আরে আপু কি বলবে? শুনছস মালে নাকি আবার কি বললে, মালের তেজ আছে, আমরা নাকি উল্টা পাল্টা কথা বলি। আরে কি আশ্চর্য, আপনি চুপ করে আছেন কেন? আপনি বলুন যে আপনি আমাকে চেনেন না, আমি আপনাকে সাহায্য করছি, কি বলুন। হ্যাঁ, তুই আমাকে সাহায্য করছিস। শোন, আমি তোকে না ইচ্ছাকৃত ভাবে এই রোডে আনছি। তোকে কে বললো? কিভাবে বিশ্বাস করলি যে আমি এই রাস্তা চিনি না? একা একটা মেয়ে রাস্তায় দাঁড়ায় আছে, খুব বড় উপকারী হয়েছিস তাই না? এখন না আরেকটু উপকার কর, সাথে যা আছে সুন্দর মতো সবকিছু বের কর। আর না হলে না ছোড়ার আঘাতে একদম এইখানে সুন্দর মতো পড়ে থাকবি, লাশটাও না কেউ নিতে আসবে না, বুঝতে পারছিস? বের কর। আচ্ছা আচ্ছা, তার মানে আপনারা সবাই মিলে আমাকে একটা ট্র্যাপের মধ্যে ফেলেছেন, রাইট? ও দেখুন, আপনারা যেটা করতেছেন আমার সাথে কিন্তু আপনারা অন্যায় করতেছেন। আমি কিন্তু আপনার সাহায্য করছিলাম, সাহায্য করার পরিণাম যদি এটা হয়ে থাকে তাহলে কিন্তু এটা অনেক বড় একটা খারাপই হচ্ছে। দেখুন, আপনারা আমাকে ছেড়ে দিন, আপনাদের সাথে আমার কোনো শত্রুতা নেই, সব প্লিজ আমাকে যেতে দিন। ওরে বাবা, এত কষ্ট করে তোকে আমি এখানে নিয়ে আসছি ছেড়ে দেওয়ার জন্য। এই শোন, ও না নিজেকে অনেক ইন্টেলিজেন্ট প্রমাণ করতেছে, বুঝতে পারছস? আমাদের তো আর খায়া কাম নাই ওর বক্তৃতা শোনার। এই তোরা এখানে দাঁড়ায় আসছিস কেন? ধর ওরে, কিছু কর, ওরে এমন বটম দিবি যেন সবকিছু আপনা আপনি দিয়ে দেয়, বুঝতে পারছিস? দাঁড়ায় আসছিস কেন? ধর। এই শালা, তুই ভালোই ভালোই মালগুলা দিবি,
তোরে কিন্তু খাইছি। আরে ও এইভাবে কথা শুনবে না তো, ওরে ধর, ধইরা কতক্ষণ বাড়াম দে তাইলে বুঝবো। ধর। কি কে মারতে আসবি নাকি? হ্যাঁ, তোরা কি ভাবছিস তোরা তিনজন আমি একা কোনো কিছু করতে পারবো না? শোন, বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করিস না। আর তোরা যদি ভেবে থাকিস যে আমি এখানে একলাই আছি, তাহলে তোরা ভুল করছিস। পুরো ফোর্স তোদেরকে এখানে ঘিরে রেখেছে, তাই চুপচাপ আমার সাথে চল। তোরা তো সব কটা আজকে মরবি। ঠিক যেই জায়গায় দাঁড়িয়ে আছিস না, ওইখানে তোদের শুট আউট করা হবে। মুভ মুভ।